গরম গরম হাঁসের মাংস আর ছিটা রুটি বিক্রি করেই মাসে লাখ টাকা আয় করছেন চায়না ভাবি। বাজার থেকে হাঁস কেনার মাধ্যমে চায়না ভাবির দিন শুরু হয়। ভোজন রসিকদের স্বাস্থ্য সুরক্ষায় নিজের হাতেই রান্নার সব প্রস্তুতি নেন। হাঁস পরিষ্কার করে পুড়িয়ে নেন, নিজের হাতে কাটাকুটি করেন, বাটা মশলা দিয়ে ঘরোয়া পদ্ধতিতেই রান্না করেন। রোজ সকালে ঘুম থেকে উঠে আমি আগে যাই বাজারে। বাজার থেকে স্বাস্থ্য সম্বন্ধে সুস্থ হাঁসগুলো আমি নিয়ে বাছাই করে কিনি। কেনার পর এটাকে আমি নিজে ড্রেসিং করাই, ড্রেসিং করে বাসায় এসে এটাকে আবার পুড়াতে হয়। তারপরে কেটে বেছে নিজের হাতে পিস করে তারপরে বাটা মশলা দিয়ে রান্না করি। যশোর জেলার ঐতিহ্য ধরে রাখতে হাঁসের মাংসে যুক্ত করেন নারিকেল ও রসুন। চায়না ভাবির হাতে রান্না করা হাঁসের মাংস দেখলেই যে কারো জিভে জল এসে যায়। একদম শিলপাটায়। তারপরে আমি এটাতে দেই নারকেল ফালি ফালি করে, যেটা আমাদের যশোরের ঐতিহ্যবাহী খাবার। তার সঙ্গে আছে রসুন। দুটাই স্বাদটাই এতটাই ভিন্ন আসবে যে অন্য কারোর সঙ্গে এটা তুলনা করা যাবে না। 0 থেকে 6 বড়দের লোশন নয়, শুধুই স্কয়ারের মেরিল বেবি লোশন। যশোর জেলা শহরের প্যারিস রোডে দেখা মিলবে চায়না ভাবির টং দোকানের। প্রথমে তিনি হোমমেড খাবার তৈরি করে অনলাইনে বিক্রি করতেন। পরে স্বামীর বদলি হয়ে গেলে সংসার চালাতে বিপাকে পড়ে যান। স্ত্রীর পরামর্শে চাকরি ছেড়ে দেন চায়না ভাবির স্বামী হাশেম আলী। অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে একটা খাবারের দোকান দিব, কিন্তু চাকরির পাশাপাশি আসলে হয়তো যেহেতু আমি বেসরকারি চাকরি করতাম, সেই হিসেবে ওইভাবে সময় পেতাম না। হঠাৎ করে আমার ট্রান্সফার দেওয়াতে ছেলে মেয়ের স্কুলের ভর্তি টর্তির একটা ব্যাপার ছিল। হঠাৎ করে চিন্তা করলাম যে না, এবার চাকরি আর করবো না। আর ও আমাকে একটু উৎসাহ দিল যে চাকরিটা ছেড়ে দাও, দুজন মিলে এটাই করি। অল্প টাকা নিয়েও যে ব্যবসা করা যায় সেটা জানা ছিল না হাশেম আলীর। চায়না ভাবি সেটা দেখিয়ে দিয়েছেন। চাকরি ছেড়ে স্ত্রীকে সহযোগিতা করে আগের চেয়েও অনেক ভালো আছেন বলে জানাই হাশেম। আমি ধরেন 3 মাস চাকরি ছেড়ে দিয়ে 3 মাস তো দিব্যি চলে যাচ্ছে। কোনো অভাব বুঝি নাই যে আমার চাকরি ছাড়ার, বরং তো ভালো। তবে এখনই এই মুহূর্তে ঠিক ওইভাবে নিট বলা যাচ্ছে না যে আসলে কত কি সিস্টেম। তবে ওখান থেকে যে ভালো আছে এটাই জানি। চায়না ভাবির এই টং দোকান তৈরি করতে 1,20,000 টাকা খরচ হয়েছে। তবে ব্যবসার শুরুতে পুঁজি ছিল মাত্র 10,000 টাকা। এখন এই টং দোকান থেকে মাসে আয় লক্ষাধিক টাকা। প্রতিদিন বিক্রি করেন 8 থেকে 9 কেজি হাঁসের মাংস। শুক্রবার এবং ছুটির দিন বিক্রি হয় 12 থেকে 15 কেজি হাঁসের মাংস। মাসের শুরু থেকে একরকম সেল হয়, শেষে একরকম, আবার প্রতি শুক্রবার আসলে একরকম। আর প্রাথমিক যে দিনগুলো থাকে সেই দিনগুলো আবার একটু কম হয়। এভাবে এভারেজ আমার 8-9 কেজি মাংস থাকে। চায়না ভাবির হাতের রান্নার যশ এরই মধ্যে ছড়িয়ে পড়েছে আশেপাশের জেলাতেও। পরিবার পরিজন কিংবা বন্ধু বান্ধব নিয়ে অনেকেই এখন সময় করে ছুটে আসছেন যশোরে। আমি কুষ্টিয়া থেকে আসছি এই শুধু হাঁসের মাংস আর চিটানো পিঠা খাওয়ার জন্য। আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি ঝিনাইদহ থেকে আসছি এটা খাওয়ার জন্য এখানে আসছি। আমার ফ্যামিলি থেকে আমার বোন আসছে, ছেলে আসছে, বোনের মেয়ে আসছে, আর এক বোনের ছেলে আসছে, ভাই আসছে। ছিটা রুটির সাথে হাঁসের মাংস ছাড়াও মুরগির ভুনা, গরুর কালা ভুনা সহ পাটিসাপটা ও ভাজা পুলি পিঠা পাওয়া যায়। সপ্তাহের 7 দিন বিকাল 4টা থেকে শুরু করে রাত 11টা অবধি খোলা থাকে চায়না ভাবির দোকান। হাঁসের মাংস ও ছিটা রুটি খেয়ে সকলেই তার রান্নার প্রশংসা করছেন। রান্নার স্বাদে যে পুরনো দিনের ঐতিহ্য ধরে রেখেছেন তার জন্য প্রশংসা কুড়াচ্ছেন চায়না ভাবি। আমার কাছে এখানকার খাবারটা খুবই ভালো লাগে, বিশেষ করে ভাজা পুলিটা। আমি ভাজা পুলিটা বেশি পছন্দ করি এখানকার। আর হাঁসের যে মাংসটা, চিটা রুটিটা, এটাও আমি আগে টেস্ট করছি, এটাও খুব ভালো। আমরা গ্রামে যে ঐতিহ্যবাহী রাজহাঁসের মাংস বলেন বা দেশি হাঁস বলেন বা চীনা হাঁস বলেন, তার সাথে চিটা রুটি আসলে আমরা গ্রামেই এটা খাইতে পারতাম, কিন্তু এখন এই যে শহরে পেয়ে আসলে অনেক ভালো লাগে।